সরস্বতী পুজোর বিকেলটা যদি এমন হয়, বাস, বাজার, আলো, ভিড় আর শেষে ভরপেট খাওয়া। হ্যালো ফ্রেন্ডস, আজ সরস্বতী পুজো, তাই বিকেলে একটু বেরিয়ে পড়লাম। এখন বাসে উঠে পড়েছি দুর্গাপুর বেনাচিতি যাবার জন্য। এইবার বাস চলতে শুরু করলো। শেষমেশ পৌঁছে গেলাম বেনাচিতির প্রান্তিকার কাছে। বাস থেকে নেমে হাঁটতে শুরু করলাম। এই রাস্তাটাই তোমাদের দেখাচ্ছি। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম জামা কাপড় আর ব্যাগের দোকান। আর কিছুটা দূরে গিয়ে চোখে পড়লো একটা ফলের দোকান। হাঁটতে হাঁটতে সন্ধ্যা নেমে এলো, যেন শীতটা গায়ে জাঁকিয়ে ধরছে। প্রান্তিকার এই বাজারটা তখন আলোয় ঝলমলে হয়ে উঠেছে। বাজারের কাজ সেরে এবার বাসে চেপে ফিরছি। পৌঁছে গেলাম দুর্গাপুর সিটি সেন্টার জংশনের কাছে। এই হলো দুর্গাপুর সিটি সেন্টার জংশন। এখন জংশনের ভিতরে প্রবেশ করতে চলেছি। ভিতরে ঢুকেই দেখি চারিদিকে প্রচুর ভিড়। চলো বন্ধুরা, তোমাদের পুরো জংশনটা ঘুরিয়ে দেখাই। ভেতরের পরিবেশটা সত্যি অসাধারণ লাগছিল। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম মেয়েদের মণিহারির দোকান। আরো এগিয়ে গিয়েই দেখি কিছু ব্র্যান্ডেড জামা কাপড়ের দোকান। আবারও চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠছি। চারিদিকে তাকিয়ে দেখি শুধু ভিড় আর ভিড়। পুরোটা আরেকবার ঘুরিয়ে দেখাচ্ছি। ভেতরের পরিবেশটা দেখে মনটা যেন একটু থমকে গেল। আরো উপরের তলায় খাবারের দোকানগুলো দেখতে পেলাম। আমার পর হাঁটতে হাঁটতে বাচ্চাদের খেলনার দোকান চোখে পড়লো। উপরের দিকের সিনটাও আরেকবার দেখাচ্ছি। নিচে একটু ঘুরে দেখি মেয়েদের গয়নার সুন্দর কালেকশন। এবার শপিং মল থেকে বাইরে বেরিয়ে এলাম। কারা কারা এই শপিং মল থেকে ঘুরে গেছো কমেন্টে জানাবে। বাইরে এসে ফুচকা খেলাম। এই জায়গাটাই না খেলেই নয়। আসার সময় কিছু ক্লিপ নিতে পারি। কাজের জায়গায় এসে দেখি আমাদের রাউন্ডটা সাজানো হয়েছে, কারণ আজ এখানে বিয়ে বাড়ি। ওর থেকে আরেকটা বিয়ে বাড়ির প্যান্ডেল দেখাচ্ছি, যেটাও আমাদের এই রিসোর্টে হচ্ছিল। নিচে থেকে যে প্যান্ডেলটা দেখালাম সেটাই উপর থেকে দেখাচ্ছি। এবার খাবার খেতে বসে। খাবারে ছিল ভেজ কাটলেট, নান, চানা পনির, মাটন, মিষ্টি। এক গাবল মুখে দিতেই বুঝলাম, আহা, স্বাদটা ছিল সত্যি অসাধারণ। এই ছিল সরস্বতী পুজোর বিকেল থেকে রাত্রি।